শুনেছেন গাজীপুরে এক নিরীহ ইমামকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কমিটির লোক জড়িত আছে। কমিটির লোক ইমাম সাহেবকে অপবাদ দিয়েছে সে বলাৎকার করছে। তো বলাৎকারের শাস্তি কি পিটিয়ে হত্যা করা? এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকে ইসলাম সমর্থন করে না। বিচার বহির্ভূত হত্যাকে প্রচলিত আইনও সমর্থন করে না। এখন পর্যন্ত নিরীহ ইমামের মামলা নেওয়া হয় নাই। ইমাম তো কবরে। কারা হত্যা করলো রইসুদ্দিনকে? কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না? কেন মামলা নেওয়া হচ্ছে না? বাংলাদেশে ইমাম সাহেবদের মূল্য নাই। আমি এই ময়দান থেকে সরকারকে বলছি, ইমামকে যারা পিটিয়ে হত্যা করেছে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, নতুবা তার চড়া মূল্য গভর্নমেন্টকে দিতে হবে। ইমামের দোষ দিলেই হলো বলাৎকার করছে, সাক্ষী লাগবে না? কথা বলেন, লাগবে না সাক্ষী? জনগণ আইন হাতে তুললো কেমন করে? মেনে নিলাম বলাৎকার করছে। ইমাম আজম আবু হানিফার মতে ফাইল মাফউল লাতি, সমকামীকে ইমাম আজমের মতে হত্যা করা যাবে না, তাজির করতে হবে। বিচারক শাস্তি নির্ধারণ করবে, সেই শাস্তি তাকে পেতে হবে। মৃত্যুদণ্ড দিতে হলো কি মানুষ দিবে না রাষ্ট্র দিবে? এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটাকে সমর্থন করার সুযোগ। এই ইমাম হত্যার বিচার আমরা চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা জড়িত সবার শাস্তি চাই। আপনারা কি চান? মসজিদ কমিটিগুলোতে নামাজি লোকের অভাব। যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, পয়সা আছে, এরে দেয় সভাপতি। রাজনৈতিক দলের নেতা, এরে দেয় সেক্রেটারি। তো যে মসজিদের সভাপতি কমিটিতে সুদখোর আর সেক্রেটারি ঘুষখোর, ওই মসজিদের ইমামের চেয়ে বড় এতিমারা আছে কি? আছে? ইমাম সুদের বিরুদ্ধে কথা বলতে পারবে? এগুলো ওনার হাতে দেন, বিসমিল্লাহ লেখা আছে, হাতে উপরে দেন, উপরে দেন। এটা মানেন ভাই? যে মসজিদের ইমাম সাহেব সভাপতি সুদ খায়, সেক্রেটারি ঘুষ খায়, ওই মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারবে? ঘুষের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে পারবে না তো। সংস্কার আপনাদের হাতে। সিদ্ধান্ত নেন। আপনি কোন একটা দল তো করেন, কথা বলেন। কেউ যদি বলে আমি কোনো রাজনীতি করি না, তার চেয়ে বড় ভণ্ড আর কেউ নাই। এটা কেমন সম্ভব? এটা সম্ভব না তো। আপনি কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে আছেন। আরে ভাই, পানি ছাড়া মাছ বাঁচে, বাতাস ছাড়া মানুষ। অ্যারিস্টটল তার বইতে লিখে গেছে, দুইটা জাতি রাজনীতির বাইরে থাকবে, রাজনীতি করতে পারে না। কয়টা জাতি? সে তো ছিল গ্রিক দার্শনিক পৌত্তলিক মূর্তি পূজারী। সে বলছে এক দেবদেবী আরেক পশু পাখি। এখন অ্যারিস্টটলের কথায় তো সেরেক আছে। দেবদেবী, দেবদেবী বলতে তো কিছু নাই। আপনাদের এটা নাম দিচ্ছেন মহাদেব, করে নাম বদলানো দরকার। দেবদেবী বলতে কিছু নাই। বড় দেব নেই, ছোট দেব নেই, সব কাল্পনিক, মানুষের কল্পনা। কথা বুঝতেছেন তো? বলছিলাম অ্যারিস্টটল বলছে এক দেবদেবী আর এক পশু পাখি, এই দুইটা জাত রাজনীতি করতে পারে না। আমি এটাকে মডিফাই করছি। আমি বলি রাজনীতি থেকে দূরে থাকতে পারে দুইটা দল, ফেরেশতা আর পশু পাখি। এখন আলেম ওলামা পীর মাশায়েখ কোন কাতারে? কথা বলে ফেরেশতাও না,
পশু পাখিও না, তো রাজনীতি থেকে ডিসটাচ, দূরে থাকে কেমনে? কথাটা কেন বললাম? অবশ্যই আপনি কোনো না কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করেন। আমি একটা সংস্কার দিয়ে যে এটা ডক্টর ইউনূস দিবে না, আমি দিই। আপনি যে দলই করুন না কেন, প্রত্যেক দলে কিছু নামাজি ভালো মানুষ আছে, নাই? তা আপনি আপনার দলে যাকে ভোট দিবেন প্রথমে দেখবেন তার ঈমান আছে কিনা, শিরক কুফর মুক্ত কিনা। 2 নাম্বার দেখবেন কামাই রোজগার হালাল কিনা। 3 নাম্বার দেখবেন অন্তত নামাজ পড়ে কিনা। যদি এভাবে আপনারা ভোটাররা চিন্তা করেন, বাংলাদেশ ইসলামী সোসাইটিতে পরিণত হয়ে যাবে। আগামী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারবে। ইসলামী রাষ্ট্রের আগে ইসলামী সমাজ। রাষ্ট্রবিজ্ঞান কি বলে জানেন? আমি জানি না রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছে কিনা। রাষ্ট্রবিজ্ঞান বলে সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি সকল মাসলাকের মুসলমান ইমানদার আর নামাজিদেরকে নেতৃত্ব দিয়ে দেয়, বাংলাদেশ ইসলামী সমাজ হয়ে যাবে। আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র পাবে। পারবো না ইনশাআল্লাহ? তা নামাজ পড়বেন? কথা বলে না। প্রথম হচ্ছে হৃদয় পাক, রবের নামে জিকির, 5 ওয়াক্ত নামাজ। এই কয়টা কাজ করবো না আমরা ইনশাআল্লাহ? বলেন না ভাই, করবো তো ইনশাআল্লাহ। আমি দেখতে চাই কে কে নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ, হাত তুলে দেখেন। হাত লম্বা করেন, মানে ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। হাত নামান।